জয় হিন্দ বন্ধুরা, সকলকে জানাই গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন আজকের ভিডিওটা স্টার্ট করি। এই যে কুকুরটা একটা রাস্তার কুকুর বটে। এই কুকুরটা পার্বো হয়েছে, পার্বতে ও আক্রান্ত হয়েছে। তো একটা কাকিমা আমাদেরকে ডেকেছে। তো চলুন আমরা এখন কুকুরটা ট্রিটমেন্ট করি। তো প্রথমে ট্রিটমেন্ট হিসাবে ওর আমরা এখন সেলাইন চড়িয়ে নেবো। সেলাইন চড়ানোর জন্য আগে চ্যানেল করতে হবে, তো চ্যানেল করে নেবো। এবার আমরা টোটাল 6টা সিমটম নিয়ে আজকে ডিসকাশন করব, কীভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি। তো প্রথম হবে ও বমি করবে, বারবার উল্টি করবে। তো যখনই ও বমি করতে চালু করবে তখনই ওকে জল, খাবার দাবার সব খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে, তাতে ও ভালো থাকবে। আর দিনে 2বার করে সেলাইন চালাতে হবে, আর তার সঙ্গে ওষুধ, ইঞ্জেকশন সঙ্গে চালু রাখতে হবে। আর সেকেন্ড হবে ও প্রচুর রক্ত পায়খানা করবে, বা হলুদ হলুদ পায়খানা করতে পারে, বা লাল পায়খানা করতে পারে। আর থার্ড হবে ও অ্যানিমিয়া হয়ে যেতে পারে। তারপর ফোর্থ হবে যে ওর ডিহাইড্রেশন হয়ে যাবে, তার জন্য আমাদেরকে সেলাইন অবশ্যই মাস্ট চালাতেই হবে। আর ফোর্থ হবে ওর খিদে কমে যাবে, বারবার বমি করে অনেক দুর্বল হয়ে যাবে। আর 5 হবে ওর যে ওয়েট লস হয়ে যাবে, মানে শরীরে যে বডি ওয়েট থাকে, বডি ওয়েটটা ধীরে ধীরে কমে যাবে। তো ট্রিটমেন্ট হিসাবে আমরা এখন ওকে বি কমপ্লেক্স ইঞ্জেকশন 1.5 ml মতন চড়িয়ে নেবো। এই যে আমরা টেনে নিয়েছি। আমরা ওকে সব সেলাইনের মাধ্যমে দিয়ে দেবো। এই যে দিয়ে দিছি আমরা। বি কমপ্লেক্স দেওয়া হয়ে গেছে। এবার আমরা ওকে অ্যামিকেসিন সালফেট অ্যান্টিবায়োটিক হিসাবে আমরা অ্যামিকেসিন সালফেটকে চুজ করেছি। অ্যামিকেসিন সালফেট এর ওয়েট অল্প হবে, তার জন্য আমরা 1/2 ml মতন অ্যামিকেসিন সালফেট ইউজ করব 5 mg যে 2 ml এর ভায়াল পাওয়া যায়। আর এই পার্ভো ভাইরাসকে আটকানোর একটাই উপায় হবে, এটা ভ্যাকসিনেশন ছাড়া কোনো মতে আটকানো সম্ভব হবে না। তো আপনাদের বাড়িতে যারা ছোট ছোট পাপ্পি কিনে এনেছেন তারা অবশ্যই যেন ভ্যাকসিন করে রাখবেন, তাহলে আর এরকম সমস্যার হবে না কোনো মতেই। এবার আমরা অ্যান্টিবায়োটিক, আর একটা অ্যান্টিবায়োটিক হিসাবে আমরা ট্যাক্সিমকে ইউজ করে নিয়েছি। মানুষের যে হিউম্যানের ট্যাক্সিম 5 mg যে ইঞ্জেকশন হয়, ওইটা আমরা ইউজ করেছি। তো এখানে আমরা গুলে নিয়েছি, এখন অর্ধেক মতন দেবো 5 mg। 4 ml জলে আমরা গুলে নিয়েছি, দিয়ে 2 ml এখন আমরা আইভি করে দেবো। আমাদের ট্যাক্সিম ইঞ্জেকশন দেওয়া কমপ্লিট হয়ে গেল। সিরিঞ্জিটা আমরা ধুয়ে নিছি। এবার সঙ্গে আমরা বমি করছে বলে বমি বন্ধ করার জন্য অনডেম ইঞ্জেকশন ইউজ করবো। অনডেম ইঞ্জেকশন 2 ml এর 1 ml আইভি করে দেবো। এক ml আইভি করে দিয়েছি, আর 1 ml মতন ওটা সিরিঞ্জিতে ভরে রেখে দিলাম, যাতে কালকে আমরা আবার ইউজ করতে পারি। এই যে আমাদের ওষুধ ইঞ্জেকশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে ভাইগুলো ধরে আছে সব, এই ভাইগুলোকে অনেক ধন্যবাদ জানাই যে এই রাস্তা কুকুরের জন্য এত কিছু করলো ভাইগুলো। যে কাকিমা
ট্রিটমেন্ট করার খরচা বহন করছে, কাকিমাকেও ওষুধের যে খরচাপাতি যে বহন করছে, কাকিমাকে অনেক ধন্যবাদ জানাই। এই যে সেলাইন চলছে এখন, সেলাইন হিসাবে আমরা RL কে ইউজ করেছি, RL 250 মতন দিয়ে দিয়েছি। এই যে আমাদের ওষুধগুলো সব ছবি। এই যে আমাদের কুকুরটা এখনো শুয়ে আছে, সেলাইন নিচ্ছে। এই যে আমাদের কুকুরটা এখন সেলাইন নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন বসে আছে, বারবার জল খেতে দিয়েছে আর হক হক করে বমি করছে। আবার দেখা হচ্ছে সেকেন্ডে, ততক্ষণ আপনার খেয়াল রাখবেন।